হ্যালো, গুড মর্নিং গাইস। আজ আমরা বেড়াতে যাচ্ছি মায়াপুর। যাওয়ার আগে বাড়ির সামনে থেকে যাত্রা শুরু করলাম। আমি যাচ্ছি আর সঙ্গে যাচ্ছে আমার বউ হানি। আমরা দুজনে মিলে এখন যাব মায়াপুর। মায়াপুরে আমরা কিভাবে যাব, কোথা থেকে কিভাবে আমরা কি করব, সব কিছু তোমাদের সবার সঙ্গে আমরা শেয়ার করব। আমরা সবে বেরোলাম আমাদের বাড়ির সামনে থেকে। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন গিয়ে আমরা প্রাইভেট কার ধরবো। সঙ্গে আমাদের গাড়ি রয়েছে, আমার ছাত্রী অরিত্রিকাদের গাড়ি আসবে। ওদের গাড়িতে করে আমি, আমার বউ, অরিত্রিকার মা, অরিত্রিকার ছোটি মা ও অরিত্রিকা, আমরা এই 5 জন মিলে আজকে মায়াপুর যাচ্ছি। তোমাদের সবাইকে সবটা দেখিয়ে দেব আমরা কিভাবে যাচ্ছি। আমাদের গাড়ি এসে গেছে, এখন আমরা গাড়িতে উঠবো। গাড়িতে উঠছি, তাহলে আমরা চলে যাই। আমাদের গাড়ি চলে এসছে, এখন আমরা গাড়িতে উঠবো। আমরা গাড়িতে উঠে গেছি। আমি সামনে বসেছি, পেছনে বসেছে ওই যে হানি, তারপরে বসেছে সুজাতাদি, তারপরে বসেছে হচ্ছে গিয়ে সুমিতাদি, আর পেছনে ওই যে অরিত্রিকা আমার ছাত্রী। এখন আমরা এখান থেকে আমাদের জার্নি স্টার্ট করলাম বারাসাত পেট্রোল পাম্প। এখান থেকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে মায়াপুর। আমাদের গাড়ি চলছে, আমরা যাচ্ছি কৃষ্ণনগর রোড ধরে আমাদের গাড়ি যাচ্ছে। এখন আমরা আমডাঙ্গা ছাড়িয়ে সাধনপুর চলে এলাম। এরপরে হচ্ছে গিয়ে পড়বে গাদামারা, জাগুলিয়া ছাড়িয়ে তারপরে পড়বে চাকদা। আমরা যাচ্ছি, আমাদের গাড়ি অন দা ওয়ে। কি সুন্দর রাস্তা, সবুজ ধান ক্ষেত, সবুজের ওপরে সবুজ, দেখেও মন জুড়িয়ে যাচ্ছে আমাদের। গাড়ি ছুটছে, প্রচন্ড স্পিডে গাড়ি ছুটছে। আমরা গান শুনতে শুনতে মজা করতে করতে যাচ্ছি। এখন আমরা প্রায় চাকদার কাছে চলে এসেছি। এখন আমাদের 9টাও বাজেনি। তো আমরা এখানে চাকদার কাছাকাছি চলে এসেছি। এখানে আমরা নামবো, নেবে আমরা একটু ব্রেকফাস্ট করব। আমরা চলে এসেছি চাকদা বাজারে। চাকদা বাজারে আমরা এখন ব্রেকফাস্টের জন্য নামলাম। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা আবার যাব। আমরা নামলাম চাকদায়, এবারে আমরা এখানে ব্রেকফাস্ট করব। সবে গাড়ি থেকে নামলাম। আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, সঙ্গে আমাদের আলুর তরকারি আর কচুরি দেওয়া হয়েছে। এই যে আমরা ব্রেকফাস্ট খেতে শুরু করে দিয়েছি। এখন আমরা সবাই খাবো। খেয়ে দিয়ে এখান থেকে আবার আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেব। আমরা চাকদা থেকে বেরিয়ে পড়লাম। চাকদা থেকে বেরিয়ে আমরা এখন গাড়িতে উঠছি। চাকদা থেকে বেরিয়ে পড়ে আবার আমরা মায়াপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম। গাড়িতে উঠে যাচ্ছি, তাহলে আমিও গাড়িতে উঠে যাচ্ছি। আবার আমরা চলে আসব পরবর্তী জায়গার ভিডিও নিয়ে। গাড়ি ছুটছে হাইওয়ে দিয়ে। আমরা কৃষ্ণনগর ঢুকবো, প্রায় কৃষ্ণনগর চলে এসেছি। দারুণ ভিউজ সাইডে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, দারুণ সুন্দর নেচার। চলে এসেছি আমাদের গন্তব্যস্থল মায়াপুরে। আমরা পৌঁছে গেছি প্রায়। এই যে মন্দির,
মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা মেন মন্দিরের কাছে চলে এসেছি। এবারে আমরা গাড়িটা পার্কিং করে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। চলে এসেছি, এই যে কার পার্কিং সামনে লেখা আছে ইসকন কার পার্কিং। এখানে আমরা গাড়িটা পার্কিং করে নেব। গাড়িটা পার্কিং করে নিয়ে আমরা এবারে মেন মন্দিরে প্রবেশ করব। এই যে আচ্ছা ঠিক আছে, দাও হয়ে গেছে। আমরা এখন কারটা পার্কিং করিয়ে নেব। কারটা পার্কিং করে আমরা একটা জায়গায় রাখবো, রেখে আমরা মেন মন্দির আমরা দর্শন করতে যাব। এই যে আমরা পৌঁছে গেছি, আমরা মায়াপুর গদা ভবনে পৌঁছে গেছি। এখন আমরা আগে দুপুরে ভোগ খাওয়ার টিকিটটা কেটে নেব। দুপুরে ভোগ খাওয়ার টিকিটটা কেটে নিয়ে তারপরে আমরা মেন মন্দিরে প্রবেশ করব। আমরা ভোগের জন্য এখন যাচ্ছি। এই যে গদা ভবনে কত টুরিস্ট বসে আছে। আমরা এখন গদা ভবনের দোতলায় উঠছি। আমরা গদা ভবনে চলে এসেছি। গদা ভবনের সামনে এসে আমরা দুপুরে ভোগের জন্য প্রসাদ গ্রহণ করার জন্য আমরা একটা টিকিট নিয়ে নিলাম। দু রকম টিকিট আছে, একটা 80 টাকার, একটা 150 টাকার। আমরা 80 টাকার টিকিটটাই নিয়ে নিলাম। এটা হচ্ছে গিয়ে গদা ভবনের সামনেটা, খুব সুন্দর ভিউ। এখানে সুন্দর সাজানো বাগানটা, দেখো বাগানটা কি সুন্দর সাজানো তোমরা। এখানটা একটা কাঠগোলাপের গাছ, লাল কাঠগোলাপ, দারুণ। এটা টোটালটা গদা ভবনটা। এই যে টোটাল গদা ভবনটা দেখাই সবাই। গদা ভবনে সুন্দর পদ্ম ফুল ফুটেছে। এটা পদ্মের বাগান, সুন্দর পদ্মের বাগান, দেখো তুমি। পদ্ম ফুল ফুটেছে, যে পদ্মের বীজ। এটা গদা ভবনের সুন্দর বাগানটা। এই যে আমার সমস্ত সঙ্গীরা সামনে দাঁড়িয়ে আছে। সর্বত্র সুন্দর ফুলের বাগান, কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই যে মেন মন্দির, এখনো মেন মন্দিরের কাজ চলছে। মেন মন্দিরের কাজ এখনো শেষ হয়নি, মেন মন্দির চালু হবে। এই দিকটা থেকে গোশালা যায়। গোশালাটা আমরা ঠাকুরের আরতিটা দেখে আসি। আরতি দেখে আসার পর আমরা গোশালায় যাব। এই যে এখানে হানিকে বসিয়ে রেখে যাচ্ছি। হানি মেন মন্দিরে ঢুকবে না, ও আমাদের ব্যাগ জুতো সব কিছু নিয়ে এখানে বসে থাকবে। বসে থেকে আমরা মেন মন্দির থেকে বেরিয়ে ওকে নিয়ে তারপরে আমরা গদা ভবনে আবার খেতে যাব। মেন মন্দিরের কাজ চলছে বলে এখানে বিভিন্ন রকম যানবাহনের যাতায়াত, সমস্ত ভক্তগণ আসছে যাচ্ছে। এদিকটা থেকে গোশালাতে যায়। এরপর একটা সুন্দর জায়গা দেখতে পেলাম। সুন্দর জায়গা দেখতে পেয়ে মনে হলো আমি আর আমার ছাত্রী দুজনে একটুখানি রিলস করে নিই। তাই আমরা দুজনেই একটা নাচের রিলস ভিডিও বানাচ্ছিলাম। এই রিলস ভিডিওটা হচ্ছে গিয়ে একটা কৃষ্ণের ভজন ছিল। কৃষ্ণের ভজনটা আমরা দুজন নাচলাম। নেচে তো আমরা দুজন সেই মজা পেলাম, মানে কি বলবো, যে এত মজা, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আরও কয়েকটা রিলস বানাই। কিন্তু এত গরম লাগছিল, জামা কাপড় এত ঘেমে গেছিল যে আর ইচ্ছে করছিল না বানাতে। তাই ওই একটা নাচেই আমরা শেষ করলাম। আমরা এখন গদা ভবনে যাব। গদা ভবনে ভোগের টিকিট নিয়ে নিয়েছি। ভোগের টিকিট নিয়ে আমরা এখন ভোগ নিতে যাব, এন্ট্রি নিতে যাব। আর এখানে সুন্দর সুন্দর মাছ আর কচ্ছপ থাকে, কি সুন্দর। এই যে এখানে বড় বড় মাছ রয়েছে, তেলাপিয়া মাছ, কি সুন্দর দেখো জায়গাটা। এটা সেই বিখ্যাত ভোগের হল। এখানে সবাইকে ভোগ খেতে দেওয়া হয়। অলরেডি ওই যে ওপাশে বসে গেছে ভোগের হলে ভোগ খেতে।
আমরা এখন যাব ভোগের হলে, ঢুকবো, আমরা এখন প্রবেশ করব। সেই যে আমাদেরকে বললো একদম সামনে চলে যাবে, ওই যে আমরা এখন যাচ্ছি ভোগের হলে সামনে, এখানে ভোগ দেবে। ভীষণ সুন্দর ভোগ সিস্টেম, এখানে বসার আসনগুলো দেখো কি সুন্দর, আর রুমটাও কি সুন্দর। ওপাশ থেকে বসে গেছে অলরেডি, ওই যে ওপাশ থেকে ভোগ দেওয়া হয়ে গেছে সবাইকে, ওপাশগুলো খেতে দেওয়া হয়েছে। গদা ভবনে ভোগের টিকিট 80 টাকা করে নিয়েছিল। 80 টাকার কুপনে আমাদেরকে দিয়েছে ভাত, তার সঙ্গে দিয়েছে ডাল, তার সঙ্গে দিয়েছে একটা পাঁচমিশালি সবজি, আর দিয়েছে একটা মটর পনির আলু দিয়ে একটা খুব সুন্দর সবজি, আর দিয়েছে রুটি, আর দিয়েছে জল, এই যে জল। আর আমাদের সঙ্গে যারা যারা বেড়াতে এসেছে, এই যে আমার ছাত্রী অরিত্রিকা, এই যে আমার বউ হানি, এই যে সুজাতা দি, আর এই যে হচ্ছে সুমিতা দি, আর সঙ্গে এসেছে আমাদের সারথি। ও এই যে আমরা এতজন বসে আমরা একসঙ্গে খাচ্ছি, কি সুন্দর সিস্টেম দেখো, এখানে পরপর বসে যায়, পরপর খায়। কি যে ভোগের সুন্দর টেস্ট, এই ভোগটা একদম পুরো দেশি ঘি রান্না করা, একদম অমৃত সম, মাছ মাংস সব কিছুকে হার মানিয়ে দেবে, এত সুন্দর টেস্ট, খেলেই পেট ভরে যায়, মন ভরে যায়, দারুণ সুন্দর টেস্ট এই ভোগের। এই যে দেখুন, এখন ভোগের পরমান্নটা খাবো। ভোগের পরমান্নটা খুব সুন্দর, কাজু দেয়া, কিশমিশ দেওয়া, সব কিছু দেওয়া, আর ভীষণ ভালো কোয়ালিটির। আর খেয়ে মুখে দিয়ে দেখি, দারুণ খেতে, ভীষণ সুন্দর টেস্ট, ভীষণ সুন্দর। সেই ঐতিহ্যবাহী সুন্দর গরুর গাড়ি, যেই গরুর গাড়িতে করে সকলকে ভ্রমণ করানো হয়, গোশালা থেকে প্রধান মন্দির অবধি, বাইরের গেট অবধি সকলকে ভ্রমণ করানো হয়। এটা হচ্ছে গোশালা যাওয়ার রাস্তা। এই গোশালা যাওয়ার রাস্তা দিয়ে আমরা এক্ষুনি গোশালায় যাব। গোশালায় যাওয়ার এপাশে রয়েছে মায়াপুরের প্রধান শৌচালয়, সেই যে দূরে শৌচালয় রয়েছে, এই শৌচালয় যেখানে প্রবেশ করতে কোনো রকম পয়সা লাগে না, এই শৌচালয়তে আপনি ব্যবহার করতে পারবেন ফ্রিতে। এখন আমরা যাচ্ছি গোশালায়, এটা হচ্ছে গোশালার রাস্তা। তাকাও এদিকে, চলো গোশালায় যাচ্ছি আমরা। গোশালা যাওয়ার পথে সুন্দর মনোরম দৃশ্য, সাইডটা এরকম, এই দেখো কি সুন্দর একটা গ্রাম্য সবুজ, চারিদিকে সুন্দর পরিবেশ। গোশালে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে। দেখো এখানকার জায়গাটা খুব সুন্দর। হ্যালো, ওই যে দূরে নিত্যানন্দ কুটির দেখা যাচ্ছে, এখানে নিত্যানন্দ কুটিরের বোর্ড দেওয়া আছে। এটা গোশালে যাওয়ার পথে পড়ে, দেখো আরেকটা বোর্ড দেওয়া আছে, শ্রুতি ভবন, অতিথিদের জন্য সুলভ মূল্যে রুম পাওয়া যায়, ফোন নাম্বারটা তোমরা দেখে তুলে নিতে পারো। এটা গোশালে যাওয়ার রাস্তা, গোশালে যাওয়ার পথে এই ব্যানারগুলো দেওয়া আছে। আর রাস্তাটা দুপাশ থেকে গাছ দিয়ে একদম পুরো ঢাকা, মনোরম পরিবেশ, অত্যন্ত সুন্দর পরিবেশ।
গোশালে যাওয়ার রাস্তা, আমরা গোশাল যাচ্ছি ওই রাস্তাটাই। এখন এই মুহূর্তে আমরা এসে গেছি গোশালার সম্মুখে। আমরা গোশালাতে প্রবেশ করব। গোশালাটা ঠিক এমন সুন্দর। গোশালাতে প্রবেশ করব। গোশালায় প্রবেশ পথ। এসে গেছি গোশালায়। এই যে গোশালায় বিভিন্ন রকমের গরু, বিভিন্ন ধরনের গরু, কত গরু দেখো। তো গোশালাটা ভর্তি গরু। দেখো দেখো কি বড় বড় শিং এই গরুগুলোর। অবশ্যই শিংটা দেখো গরুর, দেখো কত বড় শিং। দেখো শিং। গোশালা, প্রচুর গরু। কি উঁচু লম্বা এক একটা গরু, কি বড় বড় চেহারা গরুগুলোর, না দেখলে বিশ্বাস করা যায় না এখানে গরুগুলো এত বড় বড় চেহারা। আমরা এখন টোটো করে যাচ্ছি। টোটো করে আমরা যাচ্ছি মেন গেট, যেখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে, ওখানে আমরা যাচ্ছি। গোশালা থেকে আমরা ফেরত যাচ্ছি। এখান থেকে মন্দিরের চূড়াটা জাস্ট অসম লাগছে দেখতে। এই যে নীল রঙের মন্দিরের চূড়া। এই যে টোটো করে আমরা চলে এলাম পার্কিং জোনে। এখানে আমাদের গাড়ি পার্ক করা আছে। আমরা এখন গাড়ি করে আমাদের অন্য গন্তব্যস্থান সেখানে যাব। ওই যে আমাদের গাড়িটা পার্কিং করা আছে। বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। যাও তোমরা গাড়িতে যাও। খাবার মেন গেটের ভেতরে এসেছি আমরা। মেন মন্দিরের ভেতরটা, মেন মন্দিরের ভেতরের এপাশ থেকে প্রচুর স্টল,
এখানে প্রচুর জামা কাপড়ের স্টল। এই জামা কাপড়ের স্টল থেকে আপনারা আপনাদের পছন্দসই সুন্দর জামা কাপড় কিনতে পারবেন। এখানে ভোগের জন্য, প্রসাদের জন্য একটা দোকান আছে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন আপনি প্রসাদ কিনতে পারেন। লাড্ডু আছে, কেক আছে, গজা আছে, তারপরে হচ্ছে গিয়ে কাজু বরফি আছে, সিঙ্গাড়া আছে, মিষ্টি সিঙ্গাড়া, লাড্ডু আছে, এত কিছু প্রসাদ আছে। রাধা মাধবা মহাপ্রসাদা দোকানের নাম। আর এটা হচ্ছে মেন মন্দির থেকে ঢুকে, এটা হচ্ছে গিয়ে মেন গেট, মন্দির, মেন মন্দির। এটা মেন গেট, মন্দিরের মেন গেট এটা। আপনারা এই দোকানগুলো থেকে কিনতে পারবেন। অনেক সুন্দর সুন্দর জামা কাপড়ের দোকান বসেছে এখানে। এখানে এই জামা কাপড়ের দোকান থেকে আপনাদের পছন্দসই গোপী ড্রেস কিনতে পারবেন। এই যে গোপী ড্রেস ঝুলানো রয়েছে, বাচ্চাদের জামা কাপড় রয়েছে, সমস্ত কটনের সুন্দর 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 কোয়ালিটির জামা কাপড় পাওয়া যায় এখানে। এটা আরেকটা মন্দিরে চলে আসছি আমরা। এই মন্দিরটাও অসম্ভব সুন্দর। এটা হচ্ছে শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে যাইবার পথ। এখানটা একটা সুন্দর সরোবর আছে। সরোবরটা আবার একটা বোট আছে, বোটিং করার ব্যবস্থা আছে, সুন্দর ফুলের গাছ বসানো। মায়াপুর থেকে আমরা ব্যাক করছি আমাদের বাড়ি বারাসাতের দিকে। রাস্তায় শুধু পাট ক্ষেত আর পাট ক্ষেত, সুন্দর সুন্দর পাট ক্ষেত। এই যে দুটো গরু, মহিষ। এই রাস্তাটা মায়াপুর থেকে সোজা কৃষ্ণনগরের দিকে যাচ্ছে। দূরে কি সুন্দর পাট ক্ষেত, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সুন্দর চিরসবুজ, মন জুড়িয়ে যায়। আবার তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন বাড়ি ফিরে আসছি। এখন অন্ধকার হয়েছে। এখন আমরা চাকদা ক্রস করে গেছি। এখন আমরা জাগুলিয়া ঢুকবো। তো অনেকটাই রাত হয়ে গেছে, কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল। রানাঘাটে আমরা প্রচুর জ্যাম পেয়েছি। সেই জ্যামটা ক্রস করে আমাদের সামনে এগোতে এতটা সময় লেগে গেল, তাই আমরা বাড়ি ফিরছি। চলো, দেখা হবে সবার সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, গুড নাইট। হালাবারতলা মোড়ে নেমে গেছি আমরা দুজনেই। হালাবারতলা মোড় থেকে এখন আমরা বাড়ির দিকে হাঁটছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, বাড়ি পৌঁছে যাচ্ছি সবাইকে। আর সবাইকে শুভরাত্রি, গুড নাইট জানিয়ে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের মায়াপুর যাত্রা তোমাদের কেমন লাগলো তোমরা সকলে আমাদেরকে কমেন্টস করে অবশ্যই জানাবে। আর আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটার পাশে তোমরা সবাই থাকবে, কমেন্টস করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ওকে, বাই বাই। বাড়ি এসে গেছি। এই যে দেখা যাচ্ছে নাটরাজন কালাবেদি, এটাই আমার বাড়ি। নাটরাজন কালাবেদি, এটাই আমার বাড়ি। সকালবেলা বেরিয়েছিলাম 7:20 নাগাদ। এখন বাড়িতে ঢুকছি 8টা বাজতে যায়। বাড়ি পৌঁছে গেছি। এই যে হানি ঘরে ঢুকলো। ঘরে ঢুকবো আমরা।